ধরেন 5 তারিখের আগের যে ইতিহাস সেটা হচ্ছে যে রাজুককে তো ওপেনলি সবাই বলে এটা একটা ধরেন খুব বাজেভাবেই বলে, সেটা আমি আর বললাম না। এটা তো টাকা দিয়েই ম্যানেজ হয়, যে টাকা দেয় তার পক্ষে কাজ থাকে, যে টাকা দেয় না তার বিপক্ষে যায়। এটা তো এখন 5 তারিখের পরে পরিবর্তিত বাংলাদেশে এসব মানুষ অনেক কিছু চিন্তা করে, ভালো আমরাও চাই ভালো হোক, এটা তো কোনো দোষের না। এখন আমি যদি সুযোগ পাই একটা খোলা মাঠে খেলা করার, তাহলে আমি খেলবো। যদি আমি জানি যে এখানে খেলা করা যাবে না তাহলেও খেলবো না। তো রাজুকের আজকের এই অবস্থান যদি সত্যিকার অর্থে ভালো হয় সেটা তো সবার জন্য ভালো, আমিও ওয়েলকাম জানাই। কিন্তু এই যে এতগুলো ভবন আপনারা দেখলেন, যে এতগুলো আপনার যে পাশের যে ভবন, অনেক কিছুই আছে। তো যারা যেভাবে বুদ্ধি করে চলতে পারছে, ফাঁক ফোকরগুলো বের করতে পারছে, তারা তো ঠিক আছে। এটা কিন্তু এই পর্যন্ত আমার কাছে কোনো কিছু নাই, এটা আমার কাছে নাই। তো ওনারা পাঠাইছেন বিভিন্ন ইয়ে দিয়ে, তো সেটা কিভাবে পাঠাইছেন তা জানি না, সেটা আমার কাছে নাই। না, যদি আমার কোনো লোক বা আমি রিসিভ করি অবশ্যই সিগনেচার থাকবো, তো সেটা কোথায়? যেটা প্রথম যেটা করলো, না না, ডেভিয়েশন যেটা নর্মালি এই অঞ্চলে যেটা হয় যে বাথরুম বা বারান্দা ওইটুকু সবাই আমরা এই অঞ্চলে সবাই করি, তো সেটা তো স্বাভাবিকভাবে করছি। তো সেটাও যদি ভাঙে আমার কাছে তো নোটিশ আসতে হবে, আমাকে তো জানতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা করছি, যেটা অ্যাজ ইউজুয়াল হচ্ছে সবার কাছে হচ্ছে। এবং আশেপাশে তো আপনারাই দেখতেছেন অনেক ভবন আছে, তো সেইটার তুলনায় আমি কতটুকু করছি এটা তো দেখাই যায়। আমি তো খুব একদম মার্জিন লেভেলেই করছিলাম। তো যেটা করছি এটা তো অবশ্যই ইলিগালি করছে, এটা তো আমি বলি না যে বৈধ করছে। কিন্তু এই যে আজকে যে ভাঙতে আসবে, ইতিপূর্বে অনেকগুলো কাজ হয়েছে, এই টোটাল বিষয় তো আমার জানতে হবে, সেটা তো আমি জানিই না। ওনারা বললেন যে এতগুলো ডিপার্টমেন্ট, তিতাস গ্যাস, অমুক টমুক সব কাছে জানাইছে। তা আমার কাছে যে আসছে সে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তো থাকতে হবে, আমি তো রিসিভ করছি, তাই না? তো সেটা নাই। তো ভয়ঙ্কর ভাঙা ক্ষতি, কি বিশাল অর্থনৈতিক ক্ষতি। না, এটা সামাজিক লজ্জা তো এখানে ইস্যু না। ইস্যু তো হচ্ছে আমার অনেকগুলো টাকা এখানে নষ্ট হইলো, তাই না? তো সামাজিক ইস্যুতে কি করব। কিন্তু একটা চিঠি ওনারা দেখাইলেন যে অনেকগুলো ডিপার্টমেন্টে দিছে, আপত্তিকর কথা এটা আসে না। না, রাজুক তো স্পষ্ট এখন এটার কি বলবে, যে একেবারে বাজে ভাষায় যদি বলি, আগে ধরেন 5 তারিখের আগের যে ইতিহাস সেটা হচ্ছে যে রাজুককে তো ওপেনলি সবাই বলে এটা একটা ধরেন খুব বাজেভাবেই বলে, সেটা আমি আর বললাম না। এটা তো টাকা দিয়েই ম্যানেজ হয়, যে টাকা দেয় তার পক্ষে কাজ থাকে, যে টাকা দেয় না তার বিপক্ষে যায়। এটা তো এখন 5 তারিখের পরে পরিবর্তিত বাংলাদেশে এসব মানুষ অনেক কিছু চিন্তা করে, ভালো আমরাও চাই ভালো হোক, এটা তো কোনো দোষের না। এখন আমি যদি সুযোগ পাই একটা খোলা মাঠে খেলা করার, তাহলে আমি খেলবো। যদি আমি জানি যে এখানে খেলা করা যাবে না তাহলেও খেলবো না। তো রাজুকের আজকের এই অবস্থান যদি সত্যিকার অর্থে ভালো হয় সেটা তো সবার জন্য ভালো, আমিও ওয়েলকাম জানাই। কিন্তু এই যে এতগুলো ভবন আপনারা দেখলেন, যে এতগুলো আপনার যে পাশের যে ভবন, অনেক কিছুই আছে। তো যারা যেভাবে বুদ্ধি করে চলতে পারছে, ফাঁক ফোকরগুলো বের করতে পারছে, তারা তো ঠিক আছে। না, আমরা যদি জানতামই এই বিষয়টা, তাহলে তো অ্যাটলিস্ট আমি তো আজকে এই কষ্টটা পাইতাম না যে আমারটা ভেঙে গেল, আমি কিছুই করতে পারি না, আমি তো দৌড়ই দিতে পারলাম না কোথাও। অনেকে তো অনেক সিন ক্রিয়েট করে, আমি তো ইচ্ছা করলে সিন ক্রিয়েট ওনার ভবন না, ওনার পাশের বাসা, তখন এটা চেক দেওয়া উচিত ছিল। আচ্ছা, এই যে আপনি যে কথাটা এখন বলছেন, প্রথমত একটা ভবন নির্মাণের ক্ষেত্রে প্রথম তলা তোলা হয়, হ্যাঁ, তখন যদি রাজুক কিন্তু বৃদ্ধি করা হয়, আসলে রাজুকের নিয়ম যেটা বলে সেই নিয়মের অনুযায়ী প্রথমে কি তাদেরকে অবগত করা উচিত ছিল কিনা? ভবন মালিক হন বা একজন নাগরিক হিসেবে কি মনে করেন যে 4 তলা বা 8 তলা হওয়ার পরে কি আসলে এটাকে অবগত করা উচিত, নাকি আগে করা উচিত? আগে করা উচিত ছিল। যখন নাকি আপনার যে একতলা শুরু করে, তখন যখন দেখি বাড়তি অংশ ঢালাই করে বা কিছু করে, তখন বাধা দেওয়া উচিত ছিল যে এটা আপনারা করতে পারবেন না। কিন্তু এখন কইরা ফালাইয়া দেখেন পুরা বিল্ডিং, কত টাকা ইনভেস্ট করছে এই জায়গায়, এই পুরাটা ভাঙা ফেলাই দিতেছে। এতে কি হইতেছে, পুরা বিল্ডিংটাই তো বাদ হয়ে যেতেছে। আপনি
আপনি নিজে চিন্তা করে দেখেন যে বারিন্দা নাই, বাথরুম নাই, এটি কই যাই বহন, এটা কি ভিতরে শিফট করা সম্ভব হয়? কিন্তু ভিতরে তো ডেকোরেশন হয়ে গেছে অলরেডি। এটা শুরু থেকে যদি এটা করতো যে হ্যাঁ আপনারা যখন এটা করতেছেন একতলা থেকে, হ্যাঁ এটা আর করতে পারবেন না, এটা নিষেধাজ্ঞা দেওয়া উচিত ছিল যে এটা এভাবে করা যাবে না, আপনার নিয়ম মতো করেন। কিন্তু পুরো বাংলাদেশ করতেছে এভাবে। আপনি কোন বিল্ডিংটা বলবেন যে সঠিকভাবে করছে? আমার দেখান যে এই বিল্ডিংটা সঠিকভাবে করছে। প্রত্যেকটা বিল্ডিংই একই অবস্থা, তারা করতেছে, বাড়ায় করতেছে। শুরুতেই এই কাজটা করা রাজু কি করবে? রাজুকের কথা তো আমি কি বলবো, রাজুকের কথা তো আমি বলে লাভ নাই। রাজুক যখন নাকি এটা শুরু করে, বিল্ডিংটা শুরু করার সময় তখন বলা উচিত ছিল যে এইভাবে আপনারা করতে পারবেন না, এই যে বাড়তি অংশ এভাবে করতে পারবেন না, একতলা থেকে শুরু করা উচিত ছিল। পুরা বিল্ডিংটা হয়ে গেছে, এখন আপনারা এইসব ভেঙে দিতেছেন। এটা দেশেরও ক্ষতি হইলো, মালিকেরও ক্ষতি হইলো, ক্ষতি হয়েছে না? কতগুলো ওয়ার্কার খাচ্ছে এই জায়গায়, পুরা বিল্ডিংটার তো ডিজাইনটা নষ্ট হয়ে গেল। তো আপনারা পাত্র আগে শুরু করা যখন একতলা করে তখনই আপনাকে বোঝা উচিত ছিল যে এটা এইভাবে করা যাবে না।